ইউনাইটেড সামিট এবং আরো যে কয়টা মানে আমাদের এখানে আছে তাদের সবাই এইভাবেই মানে নিয়েছে। অবশ্যই আমার কাছে প্রত্যেকটা কন্ট্রাক্ট পেপার আছে। কন্ট্রাক্ট পেপারে গভর্নমেন্টের কোন কোন অফিসার স্বাক্ষর দিয়েছেন সেই স্বাক্ষর সহ আমার কাছে স্ক্যান কপি আছে। আমি দুদকের কাজ করার সময় এই তথ্যগুলো আমি রেখে দিয়েছি, কারণ আমি জানতাম যে কোনো না কোনো একদিন আমার সুযোগ হবে যে বাংলাদেশ মানুষকে কোনো না কোনো ভাবে সাহায্য। আমাকে ওরা দেশ থেকে বের করে দিতে পারছে, আমি দেশে আসতে পারছি না, আমার নামে কেস দিয়ে রাখছে, কিন্তু এটারও তো একটা শেষ আছে। আজকে সেনাবাহিনীর প্রধান হয়তো বা তাদেরকে হেল্প করছে বিধায় বা ওনারা এই কাজগুলো করতে পারছেন, কিন্তু আমি যদি ব্যক্তি হিসেবে আমি ফাইট দেওয়ার চেষ্টা করছি, বাট আমি তো ব্যক্তি, আমি তো এত ফাইট দিয়ে পারবো না, বাট আমি চেষ্টা করে গেছি। তবে আমার কাছে তথ্য আছে, আমি চ্যালেঞ্জ করতেছি যে আমি আপনাকে যা বলতেছি তার এগেনস্টে আমার প্রত্যেকটা আমলনামা আমার কাছে আছে, যে কিভাবে দেখেন কন্ট্রাক্ট আমি তখনকার আমলে দেখাই দিব যে তেলের দাম কত, মানে ওই কনস্ট্রাকশনে খরচ হয়েছে কত। যেমন তারা কি করেছে দেখেন, যে ইঞ্জিন দিয়ে জেনারেশন করবে, মানে যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা বলা ছিল কন্ট্রাক্টে যে আপনাকে নতুন ইঞ্জিন দিতে হবে। কেন নতুন ইঞ্জিন? কেন? তাতে আপনার লস কম হবে। কিন্তু এরা কি করছে, চায়নার ধরেন আরো 30 বছর আগে যে সকল মানে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে ওই ইঞ্জিন গুলো তারা ফেলে দিচ্ছে সারা পৃথিবীতে, কোরিয়াতে বা কোথাও অন্য জায়গায়। সেইগুলোকে অকশনে যে জায়গায় বিক্রি হয় সেখান থেকে কিনে নিয়ে আসছে অকশনের মালটা। তার মানে হচ্ছে কোন রকমে 5-10 বছর চলে এটা ধ্বংস হয়ে যাবে, ওটাতে গভর্নমেন্টের যা খাওয়ার আমরা খেয়ে ফেলাবো। তো কুইক রেন্টালের নামে যে ইঞ্জিন গুলো আসছে, এই ইঞ্জিন গুলো আপনি যদি নিয়ম হচ্ছে এফিসিয়েন্সি, মানে 1 লিটার তেলের বিনিময়ে আপনি ধরেন সে 1 মেগাওয়াট বিদ্যুৎ প্রদান করবেন, সে মানে 100 লিটার তেলের বিনিময়ে ধরেন, সেখানে এই ইঞ্জিন গুলো 100 লিটার তেল খায় ঠিকই, কিন্তু 1 মেগাওয়াট বিদ্যুৎ আর দিতে পারে না, তার অর্ধেক বিদ্যুৎ দেয়, ধরেন 500 কিলোওয়াট বিদ্যুৎ দেয়। তার মানে কি আপনি বিদ্যুৎ পাচ্ছেন কম কিন্তু তেল খরচ করছেন। এই তেলের দাম আবার দিচ্ছে কি কন্ট্রাক্ট অনুযায়ী, এটা হচ্ছে সরকার, মানে আপনার সরকার তেলের দাম দিচ্ছে। আবার সরকার তেলের দাম শুধু দিচ্ছে না, এই তেলে আনার জন্য ট্রান্সপোর্টেশন, আপনার স্টোরেজ, এই খরচও সরকার দেবে, কন্ট্রাক্টে এইভাবে লেখা আছে। তার মানে এই কন্ট্রাক্ট গুলো যারা লিখে দিয়েছেন, যারা করেছেন, যারা সিগনেচার করেছেন, তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা অন্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা জ্ঞানী মানুষ, তারা তো বলতে পারবে না যে ভাই আমি তো কৃষক মানুষ, আমি বুঝি নাই, আমি তো রাজনীতি করছি, এখন মন্ত্রীও বলতে পারবে না। হ্যাঁ বলেন। সেইখানে কোন কোন কোম্পানি ছিল, মানে আপনি ইউনাইটেড সামিট মানে কারা এই কুইক রেন্টালের মানে আন্ডারে? আমার কাছে কমপ্লিট একটা লিস্ট আছে, আমাকে একটু সময় দিলে আমি কাদের সাথে এই চুক্তিটা হয়েছিল, তাহলে তো আমরা বুঝতে পারবো যে আসলে কে চোর, মানে বাংলাদেশকে কে এইভাবে ডুবালো এবং আপনি যদি আমাকে যদি একটু সময় দেন, আমার কাছে টোটাল কুইক রেন্টালের 2009 থেকে কোন কোন কোম্পানি কোন দামে কখন কত টাকার কত মূল্যে কন্ট্রাক্ট করেছে সবগুলো আছে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো তাহলে আমাকে একটু সময় দিতে, আর নেক্সট টক শোতে রাখেন, আমি আপনাকে কুইক রেন্টালের উপরে সমস্ত কিছু অসুবিধা নেই, আমি আপনাকে কুইক রেন্টালের কত পেমেন্ট হয়েছে, সেটা ক্যাপাসিটি রিংয়েছে কত পেমেন্ট হয়েছে, কন্ট্রাক্টে কত পেমেন্ট হয়েছে, কাকে কোন সময় কে সিগনেচার করে দেয়, ওই সময় সচিব কে ছিলেন, মন্ত্রী কে সিগনেচার করেছেন, আমি আপনাকে সকল তথ্য দিতে পারবো। আমাকে তাহলে নেক্সট দিনে একজন একটা সময় দেন, আমি ওইদিনকে কুইক রেন্টাল নিয়ে আপনাকে এই বিস্তারিত তথ্যটা দিয়ে দিব। বাট আমি আপনাকে আজকে মানুষের বোঝার জন্য আবারও বলছি, মানুষের জন্য যেহেতু আমরা কথা বলতেছি, আমার তো আসলে আপনি টকশো করে আমি তো আমরা কোনো বেনিফিট বা আর্থিক ভাবে কোনো হয় না, আমরা আসলে বাংলাদেশের মানুষকে এডুকেটেড করতে চাচ্ছি যাতে তাদের দাবিগুলো সঠিক হয় এবং তারা যেন একটু সুস্থ থাকে, ভালো থাকে। যেমন আমার মা বাংলাদেশে আজকে অসুস্থ, বাসায় রয়েছেন, আমি দেশে যেতে পারতেছি না, একটু আগে ফোন করে জিজ্ঞেস করলাম যে কারেন্ট নাই। তো একটা মানুষ অসুস্থ আবার বিদ্যুৎ নাই, মানে কি পরিমাণ অসহায়ত্ব যে হতে পারে মানুষের। ঢাকা শহরে থেকে ওনার কোনো বাসায় কারেন্ট নাই। তো এই আমার মায়ের এই কষ্টটা আমাকে ফিল করাচ্ছে, যে আমি তখনই রাজি হলাম যে আপনি যখন ফোন দিলেন যে ঠিক আছে আজকে টকশো করবো, যদিও অনেকদিন টকশো করছি না, কারণ আমার এই পচা সমক পেজটা নিয়ে যাওয়া এবং আমার প্রতি যে অন্যায়গুলো, এগুলোর কোনো বিচার আমি এই বর্তমান সরকার করতেছেন না। আমি তাদের প্রতি আবেদন করেছি, চিঠি পাঠিয়েছি, আমার ধারণা সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধান এই চিঠি প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত পাঠাবেন না। যাই হোক, এটা আমার দুর্ভাগ্য, সিস্টেম এরকমই আছে। এখনো সেই শেখ হাসিনার রেখে যাওয়া লেসপেন্সার গ্রুপ বাংলাদেশে তারা রাজত্ব করতেছে এবং তারা এই সরকারকে সফল হতে দেবে না। এটাই তো স্বাভাবিক হওয়ার কথাই, কারণ তারা তো সংখ্যায় কম না, কারণ অন্যায়ের ভাগ তো সবাই নিয়েছে। আজকে যারা বিভিন্ন সচিব বলেন, উপসচিব বলেন, যারা ধরেন এই ঢাকা শহরে 5টা 10টা করে ফ্ল্যাট কিনেছে, তো ওই ফ্ল্যাট
কালকে যদি ওই দুদকের লোক কিংবা ট্যাক্সের ফাইলের থেকে তোরা যে দেখায় না, এটা নিয়ে যদি তাদের কাছে যে জিজ্ঞাসা করে আপনি তো 10টা করে ফ্ল্যাট কিনছিলেন, এই টাকাটা কই পেলেন, আপনার বেতন তো 80,000 টাকা। তো এই ধরনের দুর্নীতির আসলে তো ভাগদার সবাই, তো এই জন্য আসলে অন্যায় করেছে সবাই, এই জন্য শেখ হাসিনাকে সবাই এখনো চায় ওই ডিসেম্বরে ফেরত আসবে আপা। এই আওয়াজটা তোলার সাহস পায় তখনই যখন আমাদের দেশের যারা এখনো পর্যন্ত বিভিন্ন ক্ষমতায়ন জায়গায় রয়ে গেছেন, তারা এখনো ওই দুর্নীতির ভাগ করা হজম খাচ্ছেন বা খেয়েছেন। সো এই কারণে ওনারা ভালো হবেন না, ওনাদেরকে আসলে বেত্রাঘাত করা দরকার। ওই যে আমাদের ইসলাম ধর্মে দেখবেন যে আরবের অনেক উদাহরণ টানে যে আরবে ওই হাত কেটে দেয় বা গলার শিরচ্ছেদ করে, এইগুলো ইসলামে নাকি এক্সট্রিমিজম। বাট কেন এটাকে এক্সট্রিমিজমটা ওখানে অ্যাকসেপ্টেবল? কারণ হচ্ছে ওই অন্যায় একবার যদি ওই রকম ভাবে দেখে, আগামী 5-10 বছরে কেউ অন্যায় করে না। কিন্তু আমাদের দেশের অন্যায়ের এটা হচ্ছে জজও পয়সা খায়, পেশকার পয়সা খায়, ওই থানার ওসি পয়সা খায়, আইনের কোনো বিচার নাই, পিওনও খায়, মানে উপর থেকে স্টেনও খায়, নিচ এনও পর্যন্ত খায়, সবাই কেউ খায়। মানে টাকা খাওয়াতে আসলে কেউ বাদ নাই। তো সাধারণ জনগণ যে শুধু একটা এখন- গার্মেন্টস কর্মী অথবা একজন কৃষক, শুধু সে কোথাও টাকা খাইতে পারে না, সে শুধু দেয়। তো যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য।